আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু লোপাস কুকিং ক্রিয়েশন। ভরপুর এই টমেটোর মৌসুমে আজকের আমার রেসিপি হচ্ছে টমেটো সস। ঘরে খুব সহজেই এই সসটা তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি এই সসটা। সসটা তৈরি করার জন্য পাকা দেখে টমেটোগুলো নিতে হবে। আমি এখানে 1 কেজির মতো প্রায় পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে কেটে নিতে হবে। তারপর প্রথমে একটা প্যানে প্রায় 2 কাপের মতো পানি গরম করে নিতে হবে। পানিগুলো যখন ফুটে আসবে তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে এর মধ্যে 8 থেকে 10 টুকরা রসুনের কোয়া দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। টমেটোগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যে প্যানে আমি এই সসটা রান্না করব ওই প্যানে একটা ছাঁকনির মাধ্যমে টমেটো পিউরিগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। চুলার আঁচ বন্ধ রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ লবণ, 1/2 কাপ চিনি, 1/2 কাপ ভিনেগার ও 2 চা চামচ মরিচের গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে করে হালকা হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। অপেক্ষা করতে হবে সসটা বলক আসা পর্যন্ত। এভাবে বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়ামের চেয়েও কমে করে অপেক্ষা করতে হবে ঘন হওয়া পর্যন্ত। ঘন হয়ে আসলে বুঝতে হবে আপনার এই সস পুরোপুরিভাবে রেডি সার্ভের জন্য। এই সসটা হয়েছে কিনা এটার একটা বোঝার উপায় রয়েছে। এভাবে একটা পরিষ্কার প্লেটের মধ্যে সসটাকে নিয়ে কাত করলে যখন এর মধ্যে থেকে কোনো পানি বের হবে না তাহলে বুঝতে হবে আপনার এই সসটা পারফেক্ট ভাবে হয়েছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে সসটাকে একটি এয়ারটাইট বক্সে রেখে প্রায় 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করা যায়। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল হোমমেড টমেটো সস। আজকের আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।